একটি বিখ্যাত পরীক্ষায় দেখা গেছে জেনেটিক্যালি মডিফাইড একটি ডোপামিনহীন ইঁদুরের মুখে খাবার দিলে সে খায়, কিন্তু খাবার যদি তার থেকে সামান্য দূরত্বেও রাখা হয় সে না খেয়ে মারা যায়। এখান থেকে প্রমাণ হয় ডোপামিন আমাদের টিকে থাকার জন্য কতটা গুরুত্বপূর্ণ। চিনি, গেম, পর্নোগ্রাফি অথবা সোশ্যাল মিডিয়া সবই ডোপামিন বাড়ায়, কিন্তু ডোপামিন যত নিঃসরণ হয় আমাদের আসক্ত হওয়ার পসিবিলিটি তত বৃদ্ধি পায়। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সাইকিয়াট্রিস্ট ডক্টর অ্যানা লেম্পকে একটি বিশ্ববিখ্যাত বই লিখেছেন যার নাম ডোপামিন নেশন। তিনি বলেছেন, প্রস্তর যুগে মানুষের অভাব, ক্ষুধা ও দারিদ্রতা বেশি ছিল। তারা টিকে থাকার জন্য প্রতিনিয়ত হিংস্র প্রাণীর সাথে লড়াই করেছিল, কিন্তু আজ মানুষের কোনো কিছুরই অভাব নেই। আমাদের মস্তিষ্কে ডোপামিন সাপ্লাই দেওয়ার জন্য হাজার হাজার টুলস আছে। পুরো মানব প্রজাতিকে ফেসবুক রিলস, ড্রাগ অথবা পর্নোগ্রাফি নিরবিচ্ছিন্ন ডোপামিন সাপ্লাই দিয়েই যাচ্ছে। এত কিছুর পরও 90% মানুষের মধ্যে চরম একাকিত্ব, শূন্যতা, অলসতা, বিষণ্ণতা ও আত্মহত্যার প্রবণতা কাজ করে। প্রশ্ন হলো, ডোপামিন যদি মানুষের সুখের কারণ হয়, তবে আজ কেন আমরা চরম অসুখী? এখানে এসে তিনি সুখ নিয়ে একটি দুর্দান্ত থিওরি দিয়েছিলেন। তিনি বলেন, আনন্দ এবং বেদনা মস্তিষ্কের একই জায়গায় প্রসেস হয়। এটা অনেকটা দাড়িপাল্লার মতো। এই দাড়িপাল্লার এক পাশে সুখ, অন্য পাশে দুঃখ। আপনি যদি সুখের দিকে লাফ দেন, তবে প্রকৃতি তার ভারসাম্য রক্ষা করার জন্য আপনাকে সমান পরিমাণ যন্ত্রণা দেবে। আপনি যদি প্রচন্ড আনন্দদায়ক কোনো কাজ করেন, যেমন রিলস দেখা অথবা পর্নোগ্রাফি দেখা, তবে আপনার ব্রেন প্রচুর পরিমাণ ডোপামিন নিঃসরণ করে এবং আপনি আনন্দের দিকে ঝুঁকে যান। কিন্তু একই সাথে আপনার হতাশা ও আত্মহত্যার প্রবণতা বেড়ে যায়। এখানে তিনি নিউরো অ্যাডাপ্টেশন নামক একটি ধারণা অবতারণা করেন। তিনি বলেন, মস্তিষ্ক যখন দেখে ডোপামিন ওভার প্রোডাকশন হচ্ছে, তখন সে এটা কমানোর জন্য আপনাকে সমপরিমাণ যন্ত্রণা ফিরিয়ে দেয়। এটাকে বলা হয় অপোনেন্ট প্রসেস থিওরি। উদাহরণস্বরূপ, পছন্দের একটি ভিডিও দেখার পরপরই যে সামান্য খালি খালি বা বিষণ্ণ অনুভূতি হয়, তা মূলত মস্তিষ্কের সেই দাড়িপাল্লা সমতায় ফেরানোর চেষ্টা। আপনি বিশ্বের যত সুন্দরী নারীর সাথে সেক্স করেন, আপনার মস্তিষ্কে এই শূন্যতা কাজ করবেই। আপনি পৃথিবী পেলে সৌরজগৎ চাইবেন, সৌরজগৎ পেলে গ্যালাক্সি চাইবেন। আপনি একটি গ্যালাক্সি পেলে বলবেন, আমার পুরো মহাবিশ্ব চাই। আপনার যন্ত্রণার কোনো শেষ নেই। প্রশ্ন হলো, কখন ডোপামিন রিসেপ্টর কমে যায়? আমরা যখন প্রতিনিয়ত দ্রুত ডোপামিন পাওয়ার জন্য বিভিন্ন সুপার স্টিমুলেশন গ্রহণ করি, তখন মস্তিষ্ক তার ডোপামিন রিসেপ্টরগুলো ডাউন রেগুলেট করে ফেলে। ফলে আগে যে কাজে আনন্দ পাওয়া যেত, পরে আর একই পরিমাণে আনন্দ পাওয়া যায় না। একে বলে টলারেন্স। মানুষ তখন আগের মতো অনুভূতির জন্য আরও বেশি বেশি অভ্যাসের দিকে দৌড়ায় এবং আসক্ত হয়ে পড়ে। অতিরিক্ত ডোপামিন স্পাইকের কারণে মস্তিষ্কের দাড়িপাল্লাটি স্থায়ীভাবে বেদনা বা কষ্টের দিকে হেলে থাকে। ফলে মানুষ এমন এক অবস্থায় পৌঁছায় যাকে বলে অ্যানহেডোনিয়া, যেখানে সাধারণ জীবনের কোনো কিছুতেই সে আর আনন্দ খুঁজে পায় না। সবসময় এক ধরনের অস্থিরতা, অ্যাংজাইটি ও বিষণ্ণতা কাজ করে। কেন ডোপামিন ডিটক্স গুরুত্বপূর্ণ? অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ও পর্নোগ্রাফির প্রভাবে মস্তিষ্কের ডোপামিন রিসেপ্টর অস্বাভাবিক আচরণ করে। মস্তিষ্কের স্বাভাবিক ডোপামিন রিসেপ্টর অথবা দাড়িপাল্লাকে আগের জায়গায় ফিরিয়ে আনতে অন্তত 30 দিনের ডিটক্স প্রয়োজন। প্রথম 1 থেকে 2 সপ্তাহ অত্যন্ত কষ্টের। টানা 30 দিন ডিজিটাল ডিস্ট্রাকশন বা নির্দিষ্ট অভ্যাস বন্ধ রাখলে মস্তিষ্ক আবার সাধারণ জিনিসে আনন্দ খুঁজে পাওয়ার ক্ষমতা ফিরে পায়। ইচ্ছা শক্তির উপর ভরসা না করে নিজের পরিবেশকে এমন ভাবে সাজাতে হবে প্রলোভন থেকে যাতে দূরে থাকা যায়। এটাকে বলে সেলফ বাইন্ডিং স্ট্র্যাটেজি। সুখী হওয়ার সবচেয়ে সেরা উপায় হলো ইচ্ছাকৃত নিজেকে কষ্ট দেয়া। সোশ্যাল মিডিয়া বা মিষ্টি খেয়ে সহজে আনন্দ নিলে পরে দীর্ঘমেয়াদী বিষণ্ণতা নেমে আসে। কিন্তু আপনি যদি স্বেচ্ছায় কিছুটা কষ্ট বা শারীরিক শ্রম বেছে নেন, যেমন কোল্ড শাওয়ার, ভারী ব্যায়াম বা কঠিন পড়াশোনা, তবে মস্তিষ্ক সেই কষ্টকে কমানোর জন্য ধীরে ধীরে এবং দীর্ঘ সময়ের জন্য প্রাকৃতিক ডোপামিন ও এন্ডোরফিন নিঃসৃত করে। একে বলে হরমেসিস। আপনি যদি সুখী হতে চান, আপনাকে চরম সত্যবাদী হতে হবে। নিজের আসক্তি, ভুল বা দুর্বলতা গোপন না করে নিজের ও প্রিয়জনদের কাছে একদম সত্যভাবে স্বীকার করা মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্সকে শক্তিশালী করে। সততা আমাদের অবচেতন মনের লজ্জা ও ভয় দূর করে আত্মনিয়ন্ত্রণ বাড়াতে সাহায্য করে। আনা লেম্পকে বলেন, স্ক্রিনের পেছনে আনন্দ খোঁজার ফলে মানুষ একা ও বিচ্ছিন্ন হয়ে পড়ছে।
মানুষের প্রকৃত ডোপামিন ও অক্সিটোসিন ডোপ আসে সত্যি সত্যি মানুষের সাথে গভীর সামাজিক সম্পর্ক, গল্পগুজব ও সহমর্মিতার মাধ্যমে। সামাজিক বিচ্ছিন্নতাই আসক্তির অন্যতম বড় জ্বালানি।